সামাজিক বাঘটা হইতেছে কেউ বাদ করলো কিনা, তাহলে কয়টা বাদ করো লাগবো, হ্যাঁ এটা একটু নিয়ন্ত্রণ করলাম, তাও তো একটা উপকার হলো। এইটুকু যেন আমরা করি সমাজকে অতীতে আমি দেখছি কোরবানি না দিলে আমরা আসতে চাই, এটা পরিহার করি আমরা আসবো। ডিস্টার্ব দিলাম, ধন্যবাদ। ঈদের দিন আমাদের ভালো ছিল। আর ওই যে ঈদের নামাজের আগে তো আছে না, আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা মানে রবিবার ফজর নামাজ থেকে পড়লো লাগবে। এই তকবীর আমরা দিব, ওদের সময় পেয়েছে না খাওয়ার তকবীর আছে। তারপরে আমাদের বড় মার্কেট যে ঈদগাহ মাঠ, আজকে আমরা গেট করতেছে এবং তাবু টাবু লাগাইতেছে, শুরু হয়েছে। এখানে আমরা বাইরে থেকে একজন ইমাম আনছি, ইমাম দ্বারা আমরা পরীক্ষা করতে পারি নাই, সাদা নসিবুল্লাহ আলী কোথা পারি যে ভালো ইমাম এই মাঠে পড়াইছে, এই কোথাও পুলিশ এই কোথাও এনে দিচ্ছে। তো এইবার মাঠ পড়াবো আমরা ডিস্ট্রিক্ট সুরত দেখা, যে না হয় আমরা নামি দামি হুজুর আর আনবো সামনে, টাকার কোনো সমস্যা নাই। আমরা এই সমাজের মানুষ, এলাকার মানুষ যারা আছি, আমরা সবাই আমাদের মরল মার্কেট, এটা মরলের বাড়ির আমার বড় মা সিরাজুল কাকা আপন দাদি, আমার বড় মা আজিজ মরলের মা, হ্যাঁ দান করে গেছে। আলী হোসেনের মা, তারা দুই বোন ছিল, আপন দুই বোন, এই দুই বোনে আলী হোসেন মরলের মা কাশেম মাস্টার তার মা আমাদেরকে এটা দান করে গেছে। এইখানে আমরা ঈদগাহ করছি এবং এতিমখানা করছি, এটা বাইরের কেউ না, বাইরের কেউ না, এটা আমাদের এলাকার এবং আমরা বড় ফ্যামিলি মানুষ, সবার এটা অহংকার। এই দেশে অনেক লোক টাকাও আছে, তাদের ঈদগাহ মাঠ নাই, অনেক লোকের টাকা আছে তারা মসজিদ করতে পারে না, অনেক লোকের টাকা আছে মাদ্রাসা করতে পারে, এতিমখানা করতে পারে। এটা একবার বড় ঘর হয়েছে যে এটা অমুকে দিচ্ছে, এটা ধরে নামার করে আমরা মনে করবো এটা বড় ঘর সম্ভব। এটা পরিচয় কি মরল মার্কেট লেখা, এটা হুমায়ুন মরলের নাম না, কাদির মরলের নাম, নামটা হচ্ছে বড় মার্কেট। আমরা এখানে গেলে এটা নাম দিত বড়, হ্যাঁ ওই যে আমার পুলিশ দাদা নাম কি অমুক মরল, বলতে বড় মার্কেটটা করে এটি দাম আমাদের আমার 100% আছে, আমার 100% বড় মার্কেটে নাই, আমি কিন্তু নাম বড় মার্কেটে দাম আনলাম, এটা তো মিথ্যা কথা না, আমরা বড় দাম বড় সময় নষ্ট করলাম। এটা অহংকার নিয়ে আমরা এই মারে সবাই নামাজ পড়বো, তাই না? সবাই যাবো, সবাই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই ভালো রাখবে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর বেতনটা এটা দিবেন, আর এই যে কোনটা টাকাটা দাদা এটা বারবারই বলা হয়, স্মরণ করে যে এটাতে বিদ্যুৎ বিলটা লাগে, মহাদেবের বেতনটা দিয়ে লাগে, আসলে কোনো ইনকাম নাই। বিলাল কেশিয়া তার আসল কেসটা কিন্তু খেয়াল রেখেছে, পারতেছি না। এর জন্য এই কোনটা টাকাটা এই সপ্তাহ করলে মনে নাই আনছেন না, ঠিক আছে, কিন্তু আগামী শুক্রবার মনে রাখবে যে আমি তো বইলা দেয় করে দিলাম, আমি সবসময় বৃষ্টি হই, হ্যাঁ এটা বইটা নাই আগে, তাহলে মনে যদি ইচ্ছা যদি থাকে তাই মোট যদি বৃষ্টি হাতে আপনার বৃষ্টি হাতে দিলে 500 টাকা 400 টাকা, তাহলে বিদ্যুৎ বিল টাকা 900 টাকা, এই 1500 টাকা, তাহলে 2200 টাকাতে নিয়ে টাকা। আবার যে অনেক সময় নষ্ট হয় এটা তুলি কিছু থাকলে তাহলে কোটার টাকাটা আমরা যারা সহানুভূতি স্বরূপ দয়া করে এটা একটু মনে করে আনবো যে আমি 20 টাকাটা হচ্ছে দিব, এটা দিব, এটা তো মসজিদের কাজের জন্য। এটু অনুরোধ আপনাদের কাছে রইলো, ঈদের সময় কারো কেউ ঝগড়া বিবাদ করবো না, এই কদিন ধৈর্য ধরে চলবো, সবাই মিলেমিশা ফ্যামিলি সবাই মিলেমিশা ঈদ করবো। আমি কোরবানি দিচ্ছি, আমার একটা ছোট ভাই দিতে পারে না, আমি যেন তার দুপুর একসাথে নিয়ে খাই, এটা সবার বেলা থাকতে হবে। আমরা যদি শরীর আপনাকে যদি ভালো না দেয় তার বেহেস্তা নাই, আর যদি আপনার পারামর্শীকে আপনি ত্যাগ করেন তার বেহেস্তা নাই, আপনি যদি আত্মীয়তা ছিন্ন করেন তার বেহেস্ত নাই, আপনি যদি আমার সম্পদ খেয়ে ফেলান আপনার বেহেস্ত নাই, 10 প্রকারের লোকের বেহেস্তে হারাম চাইতে পারবেন। শরীর সম্পর্কটা নেন আমরা বেহেস্ত দেখতে পারবো, আপনি যদি শরীর ঠকান বেহেস্ত দেখতে পারবো। আমরা যদি মানুষের হক খেয়াল একজনের সংবিধান দেখে আমরা ব্যস্ত হয়ে এরকম 10টা শর্ত আছে। যাই হোক ওই আলেমরা ভালো জানে, কথা না বলি, যাই হোক আমরা যেন শরীর গোলায় ঈদ আইছে যে কুরবানির মাংস 3 ভাগ, এটা কোনো নিয়ম না, এই রানেরটা দেবো এটা নিয়ম না, নিয়ম হচ্ছে আপনার তাকওয়া। কথা বলতে গেলে তো কথা আয় হয়, তাকওয়া মানে আপনার ইচ্ছা শক্তি, যে আমি কুরবানি দিছি, কত হয়েছে আমি যে কুরবানি দিলাম, আমি যে তো পশুক্ত কাজ করছি, খারাপ কাজ সারা বছর করে এটা আমি পরিহার করবো, পশু জব করতে পারে, আমার খারাপ গুলো আমি জব করলাম, সামনে আমি করতাম না, এটা হচ্ছে 1 নম্বর। আর পরের কথা হচ্ছে যে মাংস 3 ভাগের কোনো ফয়সলা না, এটা সামাজিক সুবিধার জন্য করছে, যে আমি গরু জব করছি, আমার আত্মীয়তার ভাগ একটা, আমার ফুফু দাদি, আমার শ্বশুর বাড়ি, আমার বোনের বাড়ি, তারা কুরবানি দিলেও কিন্তু একটা অংশ 1 কেজি করে হলে আমি পাঠাবো, আবার তারা তবে লেগে হবে সমাজে এটা প্রতিষ্ঠিত হয়ে যায় যে আমি আত্মীয়তার ভাগে একটা আমি দেয়, তাহলে আমরা যদি আপনার বোনে আমরা দিত না, তাহলে তো প্রতিষ্ঠিত হয় না, আমরা দেখ হ্যাঁ দেয় বা হ্যাঁ দেয় আমরা দেয়, প্রতিষ্ঠিত হয়। লঙ্গি পরা যেমন প্রতিষ্ঠিত হয়েছে সমাজে, লঙ্গি পরা প্রতিষ্ঠিত হয়েছে, আমি যেন ভাবলাম এই
ন্যাংটা হয়ে যায়, তাহলে কে পাকা না? তাহলে লুঙ্গি পরা জামা পরা এটা প্রতিষ্ঠিত হইতো সমাজ, আর সমাজের যে মাংস বিতরণ এটা প্রতিষ্ঠিত হয়, এর জন্য আমাদের সমস্যা। এটা গেল এক। 2 নম্বর কথা হচ্ছে গরিবের হক একটা। ওই যে গরিব মানুষ খাইতেছে না, সমাজে একটু আমরা কিছু গরিবের কোরআনে দিলাম যে আইতেছে কেউ রে ফেরাই দিন যেত না। এই জমাতে করছো যেইতে মানুষ আইছে আমরা 2 টুকরা দেন 5 টুকরা দিলাম, ফেরাই দিন যেত না। যদি আপনি গরিব ফেরাই দেন তাহলে পুলিশ তলাম করবো, এই হক আদায় এটা রাখবো। এটা হচ্ছে আরেকটা হচ্ছে আপনার হক, আপনি খাইবেন বাড়িতে প্রতিজন নিয়ে খাবেন, গিরিতে এক বছর পরে থইয়া খাওয়া অবৈধ না, কিন্তু আপনি থবো কেন? আমি তো কুরবানির সময় খাইবেন, আমি থবো কেন? হওয়া তো অবৈধ না, কিন্তু আমি থবো কেন? আপনার নিয়ম ফ্যামিলি থেকে আমার নিয়ম ফ্যামিলি থেকে আমি এক বছর থবো কেন? আমার একটা পড়ছি খাইতে পারছে না, কুরবানি দিচ্ছে না, আমি ফ্রিজ ধরে থয়ে দিলাম, আমি 10 কেজি পাকায় টাকা রাখতে দেখা নিজের ভাই বা যা আছে চাষা আছে কোরবানি দেয় নাই, ভাই দেয় কোরবানি, নিজের বইটা দেয় তারপরে শেষ করে আমাকে এটা দেওয়া হয়। অনেকগুলো কথা আমি বললাম, আমার কথা বলার না, কিন্তু দাঁড়াইলে মানে না বলে মনে হয় অবরোধ করল। সবাই ধন্যবাদ। এগুলো আমরা সমাধান প্রতিষ্ঠা করি, পরস্পর ধন্যবাদ সবাইকে। আসসালাম। আমার কথাবার্তা শুনছি, এই জন্য যারা কোরবানির পশু কিনতে যাবো এটা ভালো করে দিতে আনবো। ওরকম ল্যাংড়া অথবা চলে যেতে পারে না, হাঁটতে পারে না, কোনো পশু কিনে নিয়ে আসবো না। এবং কোরবানির পশুর যে গোষ্ঠের ভাগের কথা বলা হয়েছে এটা হলো মুস্তাহাব আমল। মুস্তাহাব আমলের খুব গুরুত্ব দিলে আপনার বোঝা গেল আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আছে? ভালোবাসা আছে। আর যদি আপনি দিতে না পারেন, আপনি দিতে মন না চায়, তাহলে আপনার মনের সমস্যা, কিন্তু দিতেই হবে, কোনো কোরআনের কিনে বিধান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাইমান ওয়ানি আমাল মুআতা, যারা কোরবানির গোশত চায় এদেরকেও দাও, যারা চায় না এদেরকেও দাও। এবং আমার আপনার মনের বিষয়, ঠিক আছে? এই জন্য সবাই বিষয় করে খেলা। আর 9 জিলহজ আরাফার দিন, এই দিন যারা পারি তারা কি করবো? আরাফার দিন রোজা রাখবো। আজ সাহেবের সাথে কি করবো? সাথে সাথে আমরা কি করবো? রোজা রাখবো। আর ওই দিন ফজরের পর থেকে নিয়ে 13 জিলহজ, 13 জিলহজ অর্থাৎ 10 তারিখ কোরবানি, 11, 12, 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত, 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমাদেরকে তাকবীরে তাশরিক করতে হবে। জামাতের সাথে পড়লে ইমামের পিছনে একবার পড়বো, আর যদি জামাত ছাড়া পড়ি, একাকি পড়ি, তাহলে আমাদের নামাজ কাজা করলে আমরা কি করতে হবে? তাকবীরে তাশরিক করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সবাই বিষয়গুলো খেয়াল রাখবে। আর যে কথাগুলো বললাম সকলে বুঝে শুনে আমল করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রিয়া মুক্ত কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।